প্রিয় মানুষটার মুখটা শেষবারের মতো কেন দেখতে এলাম না? আপনারা কি আমাকে দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? দেশে আসা মাত্র এয়ারপোর্টের বাইরে থেকে আমাকে চিচিং ফা করে উপরে পাঠিয়ে দেওয়া হবে, আর পুলিশ আইন এইসব না হয় আমি কোনোভাবে। प्यारी समझ गई। আমার বউরে তো আমি মারি নাই ভাই, আমার বউরে মারছেন আপনারা। ট্রিগার করতে করতে ওর ফ্রেন্ড ওরা মেরে ফেলছে, আর এই মুহূর্তে আমি দেশে আসলে আমার পেছন দিয়ে একবার করে দিবে জনগণ, এটা আমি খুব ভালো করেই জানি। এ কি ভুলভাল বলছেন আপনি? স্ক্রিপ্ট পড়ুন তাড়াতাড়ি। এই কাট কাট, আবার শুট নেওয়া হবে। আর যদি তিথি প্রসঙ্গে আসি, তিথির সাথে আমার সেরকম কোনো পরকীয়াই ছিল না। আমাদের মধ্যে শুধু একটা ভালো স্ট্রং বন্ডিং ছিল। ফার্স্ট অফ অল আপনাদেরকে বন্ডিং কি সেটা জানতে হবে। বন্ডিং হলো এই ধরেন মাঝে মধ্যে আমরা বার্থডে সেলিব্রেট করতে নেপাল গেলাম, এক রোগের মধ্যে একটু খেলাধুলা করলাম, খাওয়া দাওয়া করলাম, দ্যাটস ইট। আপনারা আমাকে প্লিজ দেশে আসতে দেন, রিজিকের জন্য হইলো আপনারা আমাকে দেশে আসতে দেন। আমি দেশে আসতে চাই, আমি একজন যোগ্য পিতা হতে চাই, আমি একজন যোগ্য স্বামী হয়ে তিথিকে নিয়ে সংসার করতে চাই। এ কি সব সত্যি বলে দিতেছেন দেখি। দূর মিয়া, আপনি না পারেন অভিনয়, নাটকে না পারেন বাস্তবে।